ঈশ্বরকাটি গ্রামে জমি দখল ও অগ্নিসংযোগের অভিযোগ। অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন, আতঙ্কে এলাকাবাসী। তথ্য অনুসন্ধানে মোহাম্মদ মোল্লা শাওন। ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরব পয়সা ইউনিয়নের ঈশ্বরকাটি ও লক্ষণকাটি গ্রামে জমি দখল, হামলা ও নির্যাতনের অভিযোগে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্রের অত্যাচারে দিনমজুর মোহাম্মদ ইসাক মাঝি ও তার পরিবার দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পৈতৃক জমিতে বসবাস করতে পারছেন না ইসাক মাঝি। স্থানীয় প্রভাবশালী ফক্কার বাহিনীর হুমকি ও নির্যাতনের মুখে তিনি পরিবারসহ এলাকা ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় আতঙ্কে দিন কাটাচ্ছেন। মামলার তথ্য মতে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ইসাক মাঝির বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় নলছিটি থানায় মামলা দায়ের হলেও ভুক্তভোগীদের অভিযোগ, তদন্তে গাফিলতি রয়েছে। এছাড়া তার সরকারি ঘরেও হামলা চালিয়ে দরজা জানালা ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে। তবে আতঙ্কের কারণে এ ঘটনায় পৃথক মামলা করতে পারেননি বলে জানা গেছে। পরবর্তীতে একই বছরের ১১ সেপ্টেম্বর ঝালকাঠি আদালত ভবনে ঘর পোড়ানোর মামলার সাক্ষী জসিম মাঝির ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় ঝালকাঠি থানায় হত্যা চেষ্টা মামলা এবং নলছিটি থানায় সাধারণ ডায়েরি করা হয়। মামলার আসামি কবির হোসেন ওরফে ফক্কার মাঝি ও তার দুই ছেলে জহিরুল মাঝি এবং রফিকুল মাঝিকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। পরে তারা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদী পক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলা হইল, এরা করলো কারা? ফক্কার মাঝি, রফিকুল মাঝি আর জহিরুল মাঝি, মনি, পপি, হালিমিয়া। এরা আমি কোর্টে গেছি, আমার নামে মামলা দিয়েছে, মামলায় হাজির হইতে গেছি। তারপর আমার ওই যে কোর্টে বইয়ে যাই হাজির দিয়ে বাইরে চলেছি। তারপর মনে করেন ছুরি দিয়ে নাকের উপর কোপ দিয়ে আমার কোর্টের উপরে ওই আমি শিকের পেকা লই চালাই। আওয়ামী লীগায়, বিএনপিআই তাদের সাথে যোগ সাজসে একের পর এক আমার উপরে এইরকম অত্যাচার করতে আছে। আমি এখন নিরুপায় চলাফেরাও করতে পারতে আছি। স্থানীয়দের অভিযোগ, কবির হোসেন ওরফে ফক্কার মাঝি ও তার পরিবারের সদস্যরা এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের জমি দখল সহ বিভিন্ন অনিয়মে জড়িত। এতে ঈশ্বরকাটি ও লক্ষণকাটি গ্রামের সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। বলুন যে এই যে ওনারা যে অভিযোগটা করলো যে এই যে ফক্কার বাহিনী এবং তার গঙ্গা যে এই যে তাদের ঘর বাড়ি লুটপাট, ঘরে আগুন, আসলে বিষয় সত্য কিনা? আসলে ঘটনা সত্য, কিন্তু এরা কোনো ন্যায় বিচার পায় না। এই ফক্কার মাঝির যন্ত্রণা, এরা দেশে থাকতে পারে না, এক জায়গায় এসে ভাড়া থাকে। এরা ফক্কার মাঝির যন্ত্রণাই মোটামুটি কথা হচ্ছে, এরা দেখতে পারতে আসে না, এটা ন্যায় বিচার পায় না। এটা কোনো লোকজনেও তাদের ভয়তে আসে না। কারণ কি? কারণ তাদেরকে ভয় পায়, দেহ ব্যবসা করে তারা। ফক্কার মাঝি মেয়েরা তারা ভয় দেখায়, মামলার ভয় দেখায়, এই জন্য কোনো লোক আসে না। আপনার এই ফক্কারবাজির যে সন্তানরা করে কি? বিভিন্ন ব্যবসা নিয়ে যেত। কি ব্যবসা? মাদকের ব্যবসা, দেহ ব্যবসা এবং জমি জমা মানুষের জবরদখল করে। ইসাক মাঝির পরিবারের সদস্যরা জানান, বাড়িঘর হারিয়ে আমরা এখন ভাড়া বাসায় মানবেতর জীবন কাটাচ্ছি। মামলা করে ন্যায় বিচার পাচ্ছি না। আমরা নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চাই। নাম মিরাজ মাঝি, আমার বাড়ি লক্ষণকাটি, প্রতাপ লক্ষণকাটি মাঝি বাড়ি। ফক্কার মাঝির অত্যাচারে আমার গোটা ফ্যামিলি দীর্ঘ 16 বছর যাবৎ একের পর এক আমার জমি জমা দখল করিয়ে খায় এবং জোর জবরদস্তিভাবে আমার ঘরবাড়ি পোড়াইয়ে দেয়, ঘরবাড়ি ভাঙচুর করিয়ে নেয় এবং গোটা ফ্যামিলি যেখানে পায় সেইখানে বইয়েই কোপাইয়ে পিড়াইয়া আহত করে, তছনছ করে। অন্যদিকে অভিযুক্ত কবির হোসেন ওরফে ফক্কার মাঝি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ইসাক মাঝির পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তার দাবি, অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও এখনও সমাধান হয়নি। এদিকে স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় আবারও সহিংসতার ঘটনা ঘটতে পারে। ফলে ঈশ্বরকাটি ও লক্ষণকাটি গ্রামের বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গ্রামবাসীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা হোক। এই গড়ের সমস্ত সরকারি গড় এই নাই ফলে যেহেতু থাকতাম ফক্কার মাঝি পোলাভান আর ওই জামাই,
এই সমস্ত সব খুললি দিল্লি লই গেছে। আর শুধু বারবারই কিন্তু একটি কথা শুনতেছি, ফক্কার মাঝি। কে এই ফক্কার মাঝি আমরা সেটা জানার জন্য কিন্তু আসলে প্রশাসনের কাছে যাব, যে আসলে আপনারা জানবেন যে ফক্কার মাঝি নামে যে এতবার ক্ষমতাশালী লোক ব্যক্তি একটা অসহায় পরিবারের 2টি বাড়ি, একটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আরেকটি কিন্তু সরকারি স্থল সেটাও কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভাই আপনি একটু এদিকে আসেন। এই ঘরটা ইসাক মাঝি, এইটা এই অবস্থা কেন? এই অবস্থায় এই ইসাক মাঝির লাগে আজকে মনে হয় 8-10 বছর মতো লড়াই যুদ্ধ চলতে আছে। বাইরে গ্যাঞ্জা গ্যাঞ্জি মারামারি পরে একটা কুকুর একটা ঘর ছিল, এটাও লুটটুকে ভেঙে ছিল গেছে। কেন হয়ে গেছে? ইসাক এইটা ওই আমদানি শৈল দিয়ে ভক্কার মাঝি গ্রুপ। মানে উল্লেখিত বিষয় ঝালকাঠি জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।